এই জায়গাটায় কিন্তু সেই ব্যক্তি যেটা মধ্যরাত্রে মহিলাটিকে এনে এইখানটায় তাকে পালাতে গিয়ে যেটা ধরা পড়েছে, যেটা ওনার দাদা বললেন, এই সেই জায়গা। এই মহিলার সাথে ঘটনাটি কি ঘটেছিল একটু বলুন। মানে ওই যে কলপ ভেঙে ও তুলে নিয়ে গেছে। কি না সূত্রে না, এসেছিল? অমনি সে আসে রাত 10টা 11টা ঘুরে করে কি তো গেঁজা করলো তো শুনেছি, মানে কাঁধে নিয়ে গেছে বলছে। কাঁধে নিয়ে কোথায় নিয়ে গেছিল? ওই যে একটা পিছনে একটা জঙ্গল আছে, জঙ্গল আছে। তারপরে দিন খোঁজাখুঁজি করে, তারপরে ওই জঙ্গল থেকে কিছু লোক দেখতে পায়, দিয়ে তুলে আনে। পুলিশকে ইনফর্ম করে, পুলিশ এসে তদন্ত করছে। ছেলেটা ভালো না, তার চরিত্র ভালো নয়। হ্যাঁ, নেশাপাতি করে আর কি। আচ্ছা, এই ঘটনাটাকে আপনারা কিভাবে দেখেন? মানে এই যে ঘটনাটা ঘটিয়েছে সেই ছেলের শাস্তি কি আপনারা চান? চিলি পাগল, এবারে পাগল যেটা পুলিশ প্রশাসন যেটা করবে সেটা হবে। আমরা তো পুলিশ তো তুলে নিয়ে গেল। ওই যে বাঁশ জঙ্গলটা দেখতে যাচ্ছেন, হ্যাঁ ওই বাঁশ জঙ্গলের ভেতরে যে ঝোপটার কাছে ওই যে হ্যাঁ, ফাঁকা হ্যাঁ, আছে, হ্যাঁ। ওই জায়গাটা স্পটটায় ওইখানে তাকে পাওয়া গেছে। আচ্ছা এটাই। এবারে 8টা 8:30টার দিকে আমি খবরটা পেয়েছি ওখানে। আচ্ছা। আমি তো জানিনি যে এই ব্যাপার হয়েছে। সকালবেলা আমি আমার কাজে চলে গেছি। এই সকালবেলা আমাদের নিউজ পেপারে কাজ করা হয়, হুম। আমি চলে গেছি ওইখানে। এবারে তারপর জানতে পারলাম যে এখানে এরকম এরকম ব্যাপার হয়েছে, এটাকে খোঁজ পাওয়া যায়নি। এবারে কেউ ওখানে দেখেছে, যে ওখান থেকে মেয়েটাকে উদ্ধার করে নিয়ে গেছে। যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে, এটা কতখানি সত্য? না, সেটা আমি মেয়েটাকে আজ পর্যন্ত আমি চোখেও দেখিনি বাবু, পরিষ্কার আপনি কথা। দেখেননি? না, টাইপের, আচ্ছা, অ্যাবনর্মাল abnormal টাইপের, টাইপের। পরিষ্কার কথা। কেউ খারাপ। অ্যাবনর্মাল টাইপের প্লাস হুম। হ্যান্ডিক্যাপও আছে। সেই ছেলের কেন? সাথে আইনতভাবে কি করা উচিত বা আপনার কি মনে হয়? চূড়ান্ত শাস্তি আমি দাবি করছি, পরিষ্কার দাবি। কথা। চূড়ান্ত শাস্তি হোক। কেন? ও তো পরিষ্কার কথা বলতে পারে না, মানে অবলা মেয়ে, পরিষ্কার কথা। তারপরে হ্যান্ডিক্যাপ মেয়ে, বুঝ শক্তি নেই। অতএব তার উপরে যে এই ঘটনা ঘটেছে, চূড়ান্ত শাস্তি হোক। একদম স্পটে আছি, দাদার সাথে আমরা একটু কথা বলে নেব। দাদা, সেদিন রাত্রে কি ঘটনাটি ঘটেছিল? প্রত্যেক দিনের মতো আমার দিদি হচ্ছেন মানসিক প্রতিবন্ধী। আচ্ছা। তো প্রত্যেক দিনের মতো মা ওকে রাত্রিবেলা খাইয়ে দেয়, খাইয়ে দিয়ে ওর রুমে ওকে আবদ্ধ করে দেয় একটা শিকল দিয়ে। তো খাইয়ে দেওয়ার পরে আমরা যে যার রুমে চলে যাই, নিজেরা খাওয়া দাওয়া করে। তো সেদিন রাত্রিবেলা আমরা সবাই ঘুমিয়ে পড়ি। সকালবেলা উঠে মা যখন দেখে যে আমার দিদির রুমের বাইরে তালাটা ভাঙা, শিকলটা উপড়ানো, ঠিক আছে, তালাটা বাইরে পড়ে আছে, তো দিদি নেই। আর বাড়ির বাইরের গেটে যে চাবিটা, সেটা কিন্তু চাবিটা লাগানো আছে। তো আমরা তখন বুঝতে পারি যে দিদি হয়তো ঘরের বাইরেই, ঘরের মধ্যেই আছেন। মানে চারিদিকে কোথাও খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না। প্রতিবেশী টিবেশী সবাই এসে খোঁজাখুঁজি করলো। তারপরে তালা চাবি, বাইরের গেটে তালা চাবি খুলে আমরা দুটোকে খোঁজার চেষ্টা করি। প্রতিবেশী সবাই মিলেই খোঁজেন। তারপরে ওই বাড়ির থেকে 200 মিটার দূরে একটা জঙ্গল থেকে ওকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তো এমনিতেও মানসিক প্রতিবন্ধী। তো আমরা বিষয়টা পুলিশকে জানাই। পুলিশ তৎপরতার সঙ্গে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন। তো সেটা আমরা, আর আসামিকে, মানে সাসপেক্টেড ব্যক্তি, ওকেও ওনারা নিয়েছেন, হেফাজতে নিয়েছেন। সঞ্জয় বলে ও ছেলেটার নাম। তো প্রসেসিং চলছে। আচ্ছা, আপনাদের দাবিটা কি? ওই ছেলেটা যে এই নগণ্য কাজটি করলো, আবার প্রতিবন্ধী মেয়েটি, তো তার সাথে কি হওয়া উচিত? আপনি আপনার দাবিটা কি? দাবি বলতে চরমতম শাস্তি। তো আমরা চরমতম শাস্তির জন্যই আবেদন জানাচ্ছি। কারণ এই ঘটনা যদি আরও কারোর সঙ্গে হয় তাহলে তো জিনিসগুলো খুব খারাপ ব্যাপার। আমাদের এই সমস্ত এলাকা খুব শান্তপ্রিয়, আর রাজনীতির সমস্যা নেই, আর শান্তিপ্রিয় এলাকা। এই সমস্ত জায়গায় যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে বাড়ির মেয়েরা, বোনেরা, এরা বেরাবে কী করে? তার বাড়ির প্রতি মানে যারা লোকেরা, তারা তো ওদেরকে বের করতে ভয় পাবে না, কেউ সুস্থভাবে জীবনযাপনই কাটাতে পারবে না। সত্য বলতে সেটা তো আমি ভালো বলতে পারবো না, কারণ আমার ছেলেটার সঙ্গে কোনো সেই ধরনের সম্পর্ক নেই। মানে তো ছেলেটা কি আপনাদের এলাকার নয়? আমাদের থেকে কিছুটা দূরে, পরের সামনে স্টপেজ আছে ললাট বলে, এইখান থেকে একটা ছেলে আপনারা চেনেন না, জানেন না? চেনে যে বলতে, এখানে ওই 2-3 দিন আগে থেকে ওকে সন্ধ্যাবেলায় ও এখানে মানে আড্ডা মারে আর কি? আড্ডা মারারও নয়, ও একটা তার কিছু একটা ব্যাপারে বারবার ঘোরাঘুরি করছিল, এই বিষয়টা আর কি।
আচ্ছা, আমরা যেটা শুনলাম নাকি ছেলেটা কোনো নেশাযুক্ত, আর এই জিনিসটা একদম স্পষ্টভাবে আমরা জানতে চাই, সে যে ইচ্ছাকৃতভাবে কিছু ঘটনা ঘটিয়েছে নাকি বাস্তবে সে নেশা যুক্ত হিসাবে সে করেছে? ছেলেটা সম্পর্কে আমি ডিটেলসে বলতে পারবো না, কারণ আমার ছেলেটার সম্বন্ধে বেশি অভিজ্ঞতা নেই। আচ্ছা ওর সঙ্গে আমার সম্পর্ক নেই যেহেতু, তো নেই। তো সেটা আমি না জেনে বলতে পারবো না আচ্ছা, আচ্ছা। বিষয়টা। তো তাহলে আপনাদের শেষ দাবি হলো যে যে ছেলেটি এই নগণ্য যে ঘটনাটি ঘটিয়েছে হুম, এর জন্য আপনারা কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, সেই স্পটটা দেখাবেন যেখান থেকে মেয়েটিকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল? এইখানে এখন বর্তমানে আমার দিদি আছেন, এটা খোলা যাবে না। আচ্ছা। এইটা সেই রুম, আচ্ছা এই রুমে ও থাকে, এটা তার বাথরুম, এই রুমে ও থাকে, তো এখান থেকে এই সমস্যাটা হয়েছে। আচ্ছা, আরেকটা কথা আমরা জানবো যে কিছুটা কথা আমাদের বাইরে থেকে আমি যখন জিজ্ঞেস করে আসি, তো বলা হচ্ছে কিছু মানুষেরা বলছে যে মেয়েটা অলরেডি কিন্তু মেন্টালিটি বলে, এটা কতখানি সত্য? ও তো মানসিক প্রতিবন্ধী, তো আচ্ছা, ও মানসিক প্রতিবন্ধী পুরো চলাফেরা করতে পারে? শুধু হাঁটা চলাটাই ওই টুকটুক ওটাই করতে পারে, ওটাও যে মানে খুব স্বাচ্ছন্দ্যভাবে করতে পারে ওটাও নয়। মোটামুটি অনেকটাই নর্মাল আর কি। না, 90% এমআর মেন্টাল রিটার্ডেশন আছে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, যে জায়গাটায় নিয়ে গেছিল সেই জায়গাটা আমাদের একটু দেখিয়ে দিন, আমরা বিষয়টা ওই জায়গাটা তো দেখে অনেকটা জঙ্গল, আপনারা যেতে পারবেন কি? হ্যাঁ, অনেকটা কোনো জঙ্গল। সমস্যা নেই, আমরা একটু দেখে চলে যাব। এই জায়গাটায় কিন্তু সেই ব্যক্তি যেটা মধ্যরাত্রে মহিলাটিকে এনে এইখানটায় তাকে পালাতে গিয়ে যেটা ধরা পড়েছে, যেটা ওনার দাদা বললেন, এই সেই জায়গা। তো সেখানে যাওয়ার জন্য খুবই সমস্যা হচ্ছে, এখানে জল আছে, সেখানে আরও ঘন জঙ্গল, যার জন্য আমরা যেতে পারছি না, কিন্তু এই সেই জায়গা। তো আরেকটা কথা আমরা জেনে নেব যে দাদা, আপনার নামটা আর আপনার গ্রাম পঞ্চায়েতটা কি আছে, ব্লক কি আছে, ওইটা একটু বলবেন। ছেলের নামটা কি সেটা বলবেন। ছেলের নাম সঞ্জয়, আর আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে সাউরি কোটবার, আর এই জায়গাটার নাম হচ্ছে সাউরি লালপুর। আপনাদের নামটা একটু বলবেন। শুভদীপ ঘড়াই। শুভদীপ ঘড়াই। আচ্ছা, ওই ছেলেটার পুরো নামটা কি? সঞ্জয়, এইটুকু নামটা জানি। সঞ্জয় ভূঁইয়া বোধহয় আমরা সঞ্জয় শুনেছিলাম। ভূঁইয়া, সঞ্জয় ভূঁইয়া, ললাটে বাড়ি। দলের বাড়ি, আপনাদের ব্লক একই, তাই তো? ব্লগ একই। আমরা স্পট থেকে যে নিউজগুলো কালেক্ট করতে পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম, ঘটনাটি কিন্তু সবাই নিন্দনীয় বলে জানিয়েছে, এবং সেই যে ছেলেটি এই ঘটনাটাকে ঘটিয়েছে তার প্রতি কিন্তু কঠোর নিন্দা জানিয়েছে এবং তার কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানিয়েছে। তো অ্যাকচুয়ালি বলতে গেলে সারা ভারতবর্ষের মধ্যে যে প্রতিনিয়ত 85 থেকে 90টি মহিলাকে ধর্ষণ করা হয়, যে ছেলেটি মেয়েটিকে ধর্ষণ করেছে সে কিন্তু একরকম মেন্টালের দিক থেকেও খুব নর্মাল, এবং সে চলাফেরাও করতে পারে না, বা অনেকের সাথে আমরা কথা বলেছি। তো ঘটনাটি হলো সব মিলিয়ে ঘটনাটি নিন্দনীয়, এটা গ্রামের মানুষ এবং সবাই জানিয়েছে। তদন্ত করার জন্য পুলিশের কাছে এবং সরকারের কাছে আবেদন জানিয়েছে যাতে এই ঘটনাটি ভালোভাবে খতিয়ে দেখা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। জয় হিন্দ। ITV ইন্ডিয়া।